আমেরিকার সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই বাণিজ্য চুক্তিটা ঠিক মতো যেন বাস্তবায়ন হয়, কিন্তু এই বাণিজ্য চুক্তিতে কিন্তু নানা ধরনের ইস্যু আছে। সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে, এগ্রিকালচার ইস্যু আছে, তারপরে আপনার কৃষি পণ্য কেনার ইস্যু আছে, এরকম অনেকগুলো ইস্যু আছে। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুষ্ঠু বাস্তবায়ন হয়। আমাদের এখানে যেটা আসছে সেটা হলো আমাদের এনভায়রনমেন্টের সামনে দুই একটা ইস্যু আছে, বাট এখানে আমাদের খাদ্য সচিব ছিল, আমাদের কৃষি সচিব ছিল, তো কীভাবে বাস্তবায়ন করবে এগুলি নিয়ে কথা হচ্ছে। এনভায়রনমেন্টের ইস্যু আছে যেন আমরা স্ট্রিক্টলি আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরও ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হইতে পারে যে যে মানে আমরা তো ওয়ার্ল্ড ওয়ার তো একটা অ্যাগ্রিমেন্ট আছেই, আমাদের পলিউশন কমানো বলেন, গ্রিন হাউস গ্যাস কমানো বলেন, তো জাস্ট ওটা নিয়ে বেশি কথা বলে কথা হয়েছে ওনারা বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায়। মিন্টু ভাই, যে বাণিজ্য চুক্তিটা হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে বাংলাদেশের বিপক্ষে গেছে যুক্তরাষ্ট্রের পক্ষে, এটা নিয়ে আসলে আপনি কি বলবেন বা এটা নিয়ে আপনারা সরকার কি ভাবছেন? আমার তো পক্ষে বিপক্ষে বলার কিছু নাই। একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সরকার সাইন করছে, আগের সরকার হোক পরের সরকার হোক। এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। এটা তো আমরা তো কিছু করতে পারবো না। মাননীয় মন্ত্রী, সংসদে এই বিষয়টা আসলে উঠানো যেত কিনা বা ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, কারণ তাদের দিক থেকে বাংলাদেশের জন্য 130টার বেশি শর্ত আর যুক্তরাষ্ট্রের জন্য মাত্র শর্তের সংখ্যা হচ্ছে 6টা। মনে হয় না যে বাংলাদেশকে এক ধরনের প্রেশারে ফেলা হচ্ছে? মানে সেটা নিয়েই তো আসলে সবাই আলোচনা করছে, আমাদের সহকর্মীরাও সেটাই বলবার চেষ্টা করছেন। আপনি তো স্পষ্টমন্ত্রী অসমুখী। দেখেন, আমি আগে বলছি যে সম বা অসম এটা তো আমাদের চিন্তা করার বিষয় না। আমরা চিন্তা করবো আমাদের মন্ত্রণালয়ের সাথে যে 2-3টা ক্লজ আছে সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি যে যেটা ওনারাও চাচ্ছে যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও মানে যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কী আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই তাই না? হ্যাঁ, আমরা তো 5 থেকে 6 বিলিয়ন ডলার গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার। তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। যে আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্সি, সামঞ্জস্য আনা হয় বেসিক্যালি। বাংলাদেশের পক্ষে যাচ্ছে না, বাতিল করা, এটা নিয়ে আপনি সিনিয়র সদস্য ক্যাবিনেটের এই বিষয়টা নিয়ে আসলে সরকার কি বলছে? ভাই, আমাদের অফিসিয়ালি আমি তো চুক্তিটাই এখনো আমরা পাইনি। এটা তো আমরা এমনি ওয়েবসাইট থেকে নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সরকার সেটা চিন্তা করতেছে, কিন্তু এই ব্যাপারে তো আমি একজন ক্যাবিনেট সদস্য হিসাবে তো মন্তব্য করতে পারবো না। যখন আমরা পরিবেশ এনভায়রনমেন্ট বুঝাই, সেখানে অনেকগুলো ইস্যু আছে। পলিউশন একটা ইস্যু যেটা আপনি বললেন, পলিউশন একটা ইস্যু, বা বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য রক্ষা, বা এটা একটা ইস্যু। তারপরে ক্লাইমেট চেঞ্জ একটা ইস্যু। তারপরে আমরা যদি ইভেন আমাদের নদী নালাগুলার রক্ষণ বলেন, সেটাও কিন্তু পরিবেশের সাথে জড়িত। এগুলি সব তো একদিনে ঠিক করা যাবে না। আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা ইস্যুতে আমরা একটা ইন্ডিকেটর ঠিক করতেছি, এটা একটা বেস লাইনও বানানো হয়েছে। আমরা চেষ্টা করব যে যে বেস লাইন আছে ধরুন 1 বছর আগে, তার থেকে দিন দিন যেন আমরা ইমপ্রুভ করতে পারি। যেমন
পলিউশন যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু আছে। যদি আপনি নগরভিত্তিক পলিউশনটা ধরেন, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু আছে। এই যে এসপিএম যেটা, এই যে ধুলাবালি একটা বড় ইস্যু আছে। তো এগুলি নিয়ে আমরা কাজ করতেছি যাতে করে ভবিষ্যতে এই ধরনের পলিউশনগুলো কমানো যায়, যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি। বাংলাদেশে এখনো বায়ু দূষণে 2 বা 3 নাম্বার হয় হ্যাঁ। র্যাঙ্কিং এ, সেই ক্ষেত্রে আপনি এটা কতটা করতে 2-3 নাম্বার তো আপনার গ্রেড ভালোই করে দিলেন, আমি তো মাঝে মাঝে দেখি একদম নিচে। তো এখন নাম্বার 1 থেকে আসে এই গ্রেডটা বললাম তো, তো আমরা লাস্টও থাকি। এই বায়ু দূষণ বন্ধ করার আপনার পরিকল্পনা কি? শুনেন, এক একটা দূষণ এক এক সোর্স থেকে হতেছে, এক এক কারণে হচ্ছে। যেমন ধরেন ঢাকা শহরে বায়ু দূষণ, তো বায়ু দূষণ হচ্ছে একটা হলো প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই। তো আমরা চেষ্টা করতেছি, বিনিয়োগকারী পাওয়া গেছে আমিন বাজারে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট টু এনার্জি প্ল্যান করার জন্য। আমি আশা করি সেটা যখন কাজ শুরু হবে, বাস্তবায়ন শুরু হবে, তখন দেখবেন যে ঢাকা সাউথের জন্য ইনভেস্টার আসবে। নদী দূষণের আরেক কারণ, যে এক এক দূষণের এক এক কারণ এবং এক একটা পরিণতি। এগুলি তো আমাদের সরকার তো 2 মাসে তো আমরা শেষ করতে পারবো না। তো আপনি ধরে নিতে পারেন আমাদের সরকার এ ব্যাপারে সচেষ্ট। আমরা প্রতিটি কারণ এবং প্রতিটি কারণের পিছনে যে পরিণতি, সেগুলি আইডেন্টিফাই করে নিচ্ছি যাতে করে আমরা ভবিষ্যতে ভালো করতে পারি। আচ্ছা, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের তো জলবায়ু ঝুঁকিতে আছে, সেখানে ইউএস থেকে কোন সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেছে কিনা বা সহযোগিতা না, ওইটার বিষয় আছে? ওটা নিয়ে না কথা হয় না। আর ওই ইউএস কিন্তু ওই ক্লাইমেট রিলেটেড যে কপ, এখান থেকে কিন্তু বের হয়ে গেছে, ওরা এটাতে নাই। ঠিক আছে, বেরিয়ে